সন্দেশ খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, আর এই সন্দেশটা কিন্তু স্পেশালি দেখতে খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। এই আপেল সন্দেশটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। কিন্তু মাত্র 1 কাপ গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে যেহেতু তৈরি করা যায়, তো বানিয়ে নেওয়া কিন্তু একদম সহজ। অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই কিন্তু বাসায় এটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করুন, আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে রাখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আর এটা কাটার পর দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আপেলের পিস কাটা হয়েছে সেরকম লাগছে। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি, ময়দাটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন ময়দা থেকে সুন্দর একটা স্মেল আসতেছে, আর একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে, তখনই বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গিয়েছে। 2-3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো। আর এখানে এখন আমি চিনি দিয়ে দিব। তো আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে চিনি দিয়ে দিব, আর চিনির পরিমাণটা আপনারা যেরকম চিনি খান সেরকম দিবেন, কিন্তু আমি 1.5 কাপ পানির জন্য এখানে কিন্তু 1 কাপের একটু বেশি চিনি নিয়েছি, ফুল 1.5 কাপ নেইনি, 1 কাপ আর একটু সামান্য বেশি নিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এটা যখন মেল্ট হয়ে যাবে এবং বলক চলে আসবে, তারপর আমি কিছুক্ষণ ওয়েট করব শিরাটা একটু ঘন হয়ে আসার জন্য। কারণ শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু আমার গুঁড়ো দুধগুলো এর ভিতরে দিতে হবে। এই যে এ পর্যায়ে কিন্তু শিরাটা একটু ঘন হয়ে আসছে, আর একটু একটু করে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। একসাথে সব দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি, আর গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে আমি ময়দা দিচ্ছি। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে একদম নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু নেড়েচেড়ে নিব, আর একটু ঘন করে নিব। একদম বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু যখন উপরে উঠাবেন তখন অনেক শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো একটু নেড়েচেড়ে আমি উঠিয়ে নিব, আর ঘিটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সন্দেশটা বানানোর প্রসেসটা একদমই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা। আর একদম মুখে দিতেই মেল্ট হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। চকলেটি একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা অনেক সময় মিল্ক চকলেট খেয়ে থাকি, সেটার যেরকম মজা হয় এটার স্বাদটা ঠিক সেরকমই আসে। তো এ পর্যায়ে আমি এটাকে তুলে নিব, কারণ এটা একদমই, যখন ঘিগুলো আমি দিয়েছি এটা মিশ্রণের সাথে ভালো করে মিশে গিয়েছে, আর এর মিশ্রণটাও একদম ঘন হয়ে গিয়েছে। তো আর একটু নেড়েচেড়ে ভালো করে এটাকে আমি তুলে নিব। আশা করি দেখে বুঝতে পারছেন যে মিশ্রণটা কোন অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠিক এই রকম একটা ডো তৈরি হলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এটাকে আমি যে পাত্রে একটু মথে নিব সেটা নামিয়ে নিচ্ছি। আর এটাকে গরম গরম মথে নেওয়ারই চেষ্টা করবেন, কারণ যেহেতু এটা যখন ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যাবে, তাই একটু গরম গরমই হাতে ঘি লাগিয়ে লাগিয়ে আমি মথে নিয়েছি। আর এ পর্যায়ে চামচের সাহায্যে একটু উঠিয়ে আমি গোল শেপ দিয়ে নিব। অনেকগুলো একসাথে গোল শেপ আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হাতের সাহায্যে আমি গোল করে আপেলগুলো তৈরি করব। এখন আমার একটা শেপ দেওয়া হয়ে গিয়েছে, অন্যগুলো আমি শেপ দিচ্ছি, আর সবগুলো আমি গোল গোল করে মিষ্টির মতো তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টির মতো তৈরি করে নিয়ে তারপর আমি এগুলোকে অ্যাপেলে শেপ দিব। আর আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আর বাসায় মিষ্টিটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। এই মিষ্টিটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। আর এ পর্যায়ে আমি এখানে হাতের সাহায্যে একটু চেপে নিয়েছি, আর এ পর্যায়ে একটু এখানে একটি লবঙ্গ দিয়ে দিয়েছি। তো সেম পর্যায়ে আমি সব সন্দেশগুলো এভাবে তৈরি করে নিব। হাতের মাঝে একটু ঘি লাগিয়ে এখান থেকে একটু ড্যাপ করে দিবেন, আর তারপর একটি লবঙ্গ এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম তৈরি হয়ে গেল। আর এই যে সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে, এখন ফ্রিজে 10 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিব। আর 10 মিনিট পর এখানে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেওয়ার সময় কিন্তু এটা হালকা নরম আছে। তো এখানে আমি কাঠবাদামটা কেটে গ্রিন কালার করে তারপর পাতা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু অন্যভাবেও দিতে পারেন, পেস্তা বাদামটা দিতে পারেন, সেটাতে এমনিতেই গ্রিন কালার। আর ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, এখন একটু যখন শক্ত হয়েছে তখন আমি এটাকে রেড কালার করে নিচ্ছি। আর কালার করার জন্য এখানে আমি ফুড কালার নিয়েছি। রেড কালারটা আছে সেটা আমি ইউজ করেছি। আর একটা ব্রাশের সাহায্যে আস্তে আস্তে করে আমি কালার দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালার দেওয়ার পরে এটা মনে হচ্ছে একদম আপেলের মতো, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর কালারটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে দিতে হবে, আর বেশি কালার কিন্তু ব্রাশে নেওয়া যাবে না, তাহলে কালারটা পরে শুকাবে না, হাতে লেগে যাবে। তো এই জন্য অল্প কালার লাগিয়ে লাগিয়ে এটাকে আস্তে আস্তে করে ব্রাশ করে নিতে হবে। তো একটা আপেল কিন্তু আমার একদম কালার করা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা আপেল কালার করে দেখাচ্ছি। এটা যে কোনো অনুষ্ঠান, জন্মদিন হোক, গায়ে হলুদের অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই সন্দেশটা আপনি রাখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা ডেকোরেশনের জন্য বেস্ট চয়েস হবে। তো এটা অবশ্যই রাখতে পারেন, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা, সেটাতে আগেই বললাম। তো বাসা অবশ্যই ট্রাই করতে পারেন। তো সবগুলো অ্যাপেল আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এটা খেতে অনেক মজা আর তৈরি করা একদম সহজ। বাসায় অবশ্যই তৈরি করবেন। আর কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আজ আর বাড়াচ্ছি না, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।